দেল্লু শিকদার নাম পাল্টানোর যে হিড়িক চলছে সারা দুনিয়া, এটা চলছে। নাম পাল্টানোর সংস্কৃতি প্রথমে আরম্ভ করেছিল ওসামার নাম ওরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, ওরা জোসেফ বলে ডাকতেছে তেতুল হুজুর। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন তিনি কোরআন শুদ্ধ করে পড়েছিলেন এই দেশে তার শত্রু ছিল না। তিনি যতদিন না ছিল না। আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন ওনার শত্রু ছিল না এদেশে। যতদিন তিনি বুঝেছিলেন কোরআন শত্রু ছিল না। যতদিন তিনি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন কম বেশি শত্রু ছিল না। যেই বলেছেন আমি এটা মানাতে চাই মানুষদেরকে, নবীর সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে সেটা আমি মানাতে চাই, তখন যে তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে জালেমরা, দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম, আহমেদ শফি, নামটা পাল্টিয়ে দিয়েছে। শহীদ আল্লামা সাইদির নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। ওনার নাম কি দেল্লু শিকদার? ওনার সার্টিফিকেটের নাম দেলাওয়ার হোসাইন সাইদি। আপনি দেখেন দাখিল পরীক্ষার সার্টিফিকেট, অথচ নামই পাল্টিয়ে তার বিচারও পর্যন্ত ওই নামে করে দিয়েছে জালেমরা। এই যে নাম পাল্টানোর যে হিড়িক চলছে সারা দুনিয়া, এটা চলছে বিশেষ করে বাংলাদেশে বেশি। নাম পাল্টিয়ে বিচার করে। এই নাম পাল্টানোর সংস্কৃতি প্রথমে আরম্ভ করেছিল ইহুদিরা। আপনি মুসা নবীর জীবনী পড়বেন, দেখবেন মুসা নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, ওরা জোসেফ বলে ডাকে। হযরত ঈসা নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে যিশু। দাউদ নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী আমরা নাম শুনি, আমরা পড়েছি আল কেমি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। এটা এখন না, অনেক দিন থেকে চলে আসতেছে। এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন জাতি যারা মানুষের নাম পরিবর্তন করে, আমরা মনে হচ্ছে এই রোগ এখন মুসলমানদের ভেতরে দেখতে পাচ্ছি। এই 15.5 বছরে তো একেবারে হিড়িক চলছিল, যেখানে যা পেয়েছে কেটে কেটে নাম পাল্টিয়ে বাবার নাম দিয়েছে। এমনকি টয়লেটের নামও দিয়েছে বাবার নাম। আমার নামও পাল্টিয়ে দিয়েছিল, আমার নাম দিয়েছিল পিসকে হুজুর। আমার রিমান্ডে নাম বলতো না, বলো পিসকে হুজুরে নিয়ে আসে। আমি আর ওই যে ছোটটা যেটা এক জায়গায় ছিলাম, আমাদের দুইজনকে বলতো পিসকে দুইটারে নিয়ে আসে। আমার নাম কি পিসকে? কি সুন্দর নাম আমার, আমির হামজা, নামই পাল্টিয়ে দিয়েছে। যারা নাম পরিবর্তনের এই সংস্কৃতি এখনো সামনে অনেকে করতে চাচ্ছে। মুসলমানদের নামও তারা পাল্টিয়ে দিতে চায়, মুসলমান বলে আর ডাকতে চায় না, নাম দিতে চায় মৌলবাদ, রাজাকার, আল বদর। এই পুরাতন সংস্কৃতি সামনে নিয়ে আসলে কি হয়, আজকে কিন্তু নিউ ইয়র্কে একদম টের পেয়েছে। এখানে আশা করছি এটা সামনে যেন কেউ নিয়ে না আসে। নিয়ে আসবেন আপনিও কিন্তু হাসিনার মতো মার খাবেন। মান খাতা মনে ফিরে যেতে চান কোন কারণে? আর যারা ফিরে যেতে চায়, আমার তো আশ্চর্য লাগে, ঝাঁঝর যদি এসে সইকে বলে তোর পেছনে ফোটা, কি কি করা দরকার বলে? আমাদেরকে যারা এই নাম দিতে চান যে আমরা নাকি চেতনায় রাজাকার, আমাদের দলে আপনার সর্বোচ্চ 27 জন, 37 জন, তারপরও 11 জন মরে গেছে। আর যারা এই কথা বলে দেশের মানুষকে উল্টাপাল্টা শিক্ষা দিতে চান, তাদের 1040 জন তালিকা। আশা করছি ওই সমস্ত পেছনে ফিরে না গিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনারা মাজলুম দল আসেন, আমরা সবাই একসাথে মিলে যে সম্মান আল্লাহ দিয়েছেন মানুষকে, এই সম্মান যেন আমরা ধরে রাখতে পারি সেই ব্যবস্থা করা দরকার না? সুতরাং কোরআন তেলাওয়াতের হক আদায় করতে হলে আপনাকে যেন শুদ্ধ করে শুধু পড়লে হচ্ছে না, এটা বুঝলে হচ্ছে না, মানলে হচ্ছে না, এটা যেন মানাতে পারি আমরা।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি যখনই বলেছিলেন এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই কিন্তু বিভিন্ন মানুষের কাছে তিনি শত্রু হয়ে গেছে। কত মানুষ তাকে উল্টা পাল্টা গালি গালাজও করেছে, কিন্তু এর আগের দিনটা যতদিন তিনি মেনেছিলেন কোন শত্রুতার ছিল না। আমরা কি পেলাম এখান থেকে? একটা হাদিস মনে পড়ছে, মান করাল কোরআনা ফাস্তাসাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়া মানে ওই চারটা শর্ত মেনে যারা পড়ে না, আপনি যদি তেলাওয়াত করেন প্রতিটি অক্ষরে মাস্ট বি 10টা করে নেকি আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হক আদায় করে তেলাওয়াত করতে হলে চারটা বিষয় আপনাকে মানা লাগবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে পড়ে, এই যে কোরআন পড়ার ব্যাপারে পড়া কোরআন শরীফের ভেতরে আমি 3টা শব্দ পেয়েছি, কারা, রাতালা আর তালাওয়া। কোরআন যদি কেউ পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, ইজহার করা মানে স্পষ্ট করা, এটা তো হচ্ছে তাসবিদের কায়দা চলে গেল না। এখানে আধুনিক যারা ব্যাখ্যাকার এই ফাস্তাসাহারাহু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন এখানে কোরআন পড়ার পরে কোরআনকে যারা বিজয়ী করার চেষ্টা করে, এইটাই আমরা বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না। এই লোকটা আজ মনে হয় 30 বছর চিল্লাচ্ছে এই জিনিসটা বোঝাতে, আমিও আজ 8-9 বছর চিল্লাচ্ছি এইটা বোঝাতে। মানুষকে বোঝাতেই পারি না যে কোরআন পড়লে কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করা লাগবে। কোরআন যদি বিজয় না হয় তাহলে আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এরকম পরিবেশ বাংলাদেশে নেই, আছে মানে? আপনি এই দেশের একটা জায়গা দেখান যেখানে হালালকে হালাল জানার পরে মেনে চলা যায় 100 ভাগ। আপনি জানেন যে হালাল, তারপরে মানতে পারবেন না। কারণ হচ্ছে কোরআন ইজহার নেই, কোরআন বিজয়ী নেই। কোরআন যদি এসে বিজয়ী হয়ে যায় আপনি হালালকে হালাল মেনে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। কি হবে তখন? এই যে নবীজির হাদিস ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না না, সুবহানাল্লাহ পড়েন কে? আমি তো বুঝে পড়েছি, এটা মাঝের শিকার ওস্তাদ আছে এখানে। মাঝি মানে অতীতের শব্দ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন, আমরা কি এখনো মারা গেছি যে আমি জান্নাতে চলে গেলাম? তাহলে হাদিসের শব্দ কি ভুল? না, ভুল। আমি ব্যাখ্যায় পড়েছিলাম মানে হাসিনার উপরে এমনি রাগ হয়, ও মহিলা তো যে বসে আছে স্বামীর বাড়ি, তা আমার তো শেষ করে দিয়েছে, আমার শরীরটাও শেষ, কণ্ঠও শেষ করে দিয়েছে। 3 বছর একাধারে যা খাওয়িয়েছে, আমার প্রতিটি খাবারে দিত তেঁতুল। ডাল রান্না করে তেঁতুল দেয়, সবজি রান্না করে তেঁতুল দেয়, মাছ রান্না করে তেঁতুল। খাবো কি? ওই খেয়ে খেয়ে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, টিকায় যেটা আছে ব্যাখ্যা এটা বলছে এবার আদখালাহুল্লাহুল জান্নাহ দেওয়ার কারণ হচ্ছে কোরআন যদি ইজহার হয়ে যায়, বিজয় হয়ে যায়, আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন, তাহলে আপনার বসবাসের জায়গাটা মনে হবে একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর আমরা ওইটাই চাচ্ছি। কথা বলেন না কেন? একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, আল্লাহর কসম তাদের মনের কথা এইটাই। আমরা এই যে 1150 কিলোমিটার বাংলাদেশের এরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, এখানে যেন আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় আমার অন্তরে আর কাজ না করে, এইরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই পরিবেশটা ফেরেশতারা তৈরি করে দেবে। এইটার জন্য কথা বললে যাদের মন খারাপ হয়, রাগ হয়, অবশ্যই তাদের কোনো ধান্দা আছে।
কোরআনে কারীম জানিয়েছে আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, হে নবী, দিন কায়েম করেন, বিধান কায়েম করেন, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না। আল্লাহ এতটুকু শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যেদিকে মানুষকে ডাকেন, আসো দিন কায়েম করে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করি, এই কথাটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। কাদের? আমরা তো এই কথাই সারা দেশে বলি। আপনার রাগ হয় মানে আপনি কি মুশরিক? রাগ হয় কেন? আপনি বলছেন না আমি মুশরিক না, অথচ যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। আর আল্লাহর ভাষা হচ্ছে যারা মুশরিক, তাদের কাছে এটা শুনলেই খারাপ লাগবে, কষ্ট হবে, মন খারাপ লাগবে। তাহলে অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো শিরিক হচ্ছে, আপনি হয়তো টের পাচ্ছেন না। এই কথা বলেন না কেন? বাংলাদেশে আজ যারা আমরা দিন কায়েমের কথা বলি, জেনারেল যারা না বুঝে বিরোধিতা করে তাদের কথা বাদ দিলাম, অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন কায়দায় বিরোধিতা করছে। এখন ওনারা কি শিরিকে লিপ্ত নাকি আমার তো বুঝে আসে না। শিরিকে লিপ্ত যদি না হয় তাহলে তাদের কাছে তো দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগার কথা না। হ্যাঁ, সবাইকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি যাকে পছন্দ করি, মনোনীত করি, নির্বাচিত করি, আমার যার ভালো লাগে, এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের কাজে লাগিয়ে দেই। কেন লাগায় জানো? ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। এই লোকটা মন থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে এই কাজে লাগায়। সুতরাং বাংলাদেশে আজ 18 কোটির উপরে মানুষ, সবাই দিন কায়েমের রাস্তায় নেই। যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য আপনি কাজ করতে চান না, আপনার ভালো লাগে না, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে পছন্দ করে নাই। এই কথা বলছেন? একদিন আগে একটা জরিপ দেখছিলাম, এই দেশে এখন 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে আল্লাহর বিধান এই জমিনে কায়েম। আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছিল, এই দেশে এখন 18 থেকে 20 কোটি মানুষ আমরা যাই বলি, এর ভেতরে মাত্র 707 কোটি 20 লাখ মানুষ যেহেতু দিন কায়েম হোক এটা চাচ্ছে। এতগুলো মানুষের ভেতরে এই মানুষগুলো আল্লাহর নির্বাচিত মানুষ। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এই নির্বাচিতদের ভেতরে আছেন তো? না। আপনি যদি থাকেন এর ভেতরে, আপনার আনন্দ করা দরকার, খুশি হওয়া দরকার যে আল্লাহ আমাকে মনোনীত করেছে, নির্বাচিত করেছে, পছন্দ করে ফেলেছে। আর যদি আল্লাহর বিধান কায়েমের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়, দুনিয়ার কাজ এটা, আপনি বুঝবেন আপনাকে আল্লাহ এখনো নির্বাচিত করে নাই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যা শুনতে এসেছি, এটা কি বাশার ভাইয়ের কথা, আমির হামজার কথা, কার কথা বলেন তো? আমরা যারা মানুষ অন্য ধর্মের, যে যদি কেউ থেকে থাকেন আসে, এটা শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চা আমরা যারা, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার পরে আমার যতটুকু বাস্তবতা আমি দেখি, মন থেকে যদি কেউ আসে আল্লাহ তাকে পরিবর্তন করবে। কারণ এমন একটা শক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই একটাই মাত্র কিতাব পৃথিবীতে আছে যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতা নেই? আমি সেদিন যশোরের কলেজের অধ্যাপক, উনি বিশেষ গাডা, ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু
বুঝে বুঝে পড়বেন। আপনি ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে ভাষায় পড়েন, একটু বুঝে বুঝে পড়বেন। আপনি তো আর আরবি পারেন না, বুঝে পড়বেন পুরাটা। আপনাকে মুসলমান হতে আমি জোর করছি না। 3 মাস পরে দেখে আল্লাহর বান্দা নিজের থেকে মুসলমান হয়ে গেছে।